সর্বশেষ অত্যন্ত দুঃখের কথাটাই বলবো, যেটা আমাকে প্রচন্ড রকমের আঘাত করেছে। সেটি হলো, মাননীয় মন্ত্রী মহোদয় হচ্ছেন একজন এখানকার, যিনি আমরা যেভাবে চেষ্টা করি আমাদের দেশের মানুষের জন্য এখানকার শ্রমবাজার চালু করবার জন্য, আমরা যেভাবে চেষ্টা করেছি, অনেক ক্ষেত্রে উনি আমাদের চেয়ে বেশি চেষ্টা করেছেন। এবং বলা যায় ওনার প্রচেষ্টার কারণেই কিন্তু আজকে আমরা এই বাজারটি, শ্রমবাজারটি উন্মুক্ত করতে পেরেছি। ওনার বাবার বাসায় বা ওনার ফ্যামিলিতে একটা মেয়ে ছিল, আমাদের বাংলাদেশ থেকে এসেছে, সে কাজ করত। কিছুদিন আগে সে পালিয়ে গেছে, অবৈধভাবে পালিয়ে গেছে। এই মেয়েটার একটা কাজিন ছিল, আমার কাছে নাম টাম থাকলে আমি একবার প্রকাশ করে দিতাম। আহ, তো তার কাজিন, চাচাতো ভাই বা ফুফাতো ভাই যাই হোক, সে তাকে প্রলুব্ধ করেছে যে বাইরে কাজ করলে নাকি আরো বেশি বেতন পাবে। তার কথায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে গেছে। তো মাননীয় মন্ত্রী মহোদয় স্পষ্ট করে আমাকে বলল যে, দেখো, তোমাদের জন্য কি আমি কম করেছি? তোমাদের জন্য এত কিছু করছি এবং এত বাধা উপেক্ষা করেও তোমাদের বাজারটা চালু করলাম। আমার এতদিন বিশ্বাস ছিল যে যারা পালিয়ে গেছে, হয়তো কোম্পানি তাদের সাথে ভালো আচরণ করে নাই, যার কারণে বাধ্য হয়ে অনেকে পালিয়ে গেছে। কিন্তু এখন আর আমি এটা বিশ্বাস করি না। কারণ আমার বাসা থেকে যখন পালাইয়া যায়, এবং আমি তো জানি তাকে সবকিছু ঠিকঠাক ভাবে যা দেওয়ার কথা সব ঠিকঠাক ভাবে দিচ্ছি, তারপরে যখন পালায় যায়, তখন আমি আমি যে 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 ইয়েটা বিশ্বাস করতাম, আমার সেই বিশ্বাসটা ভেঙে গেছে। এখন আমি বিশ্বাস করি বাংলাদেশের কর্মীরা পালাইয়া যাবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। বাংলাদেশের কর্মীদের মাঝে পালিয়ে অবৈধভাবে কাজ করবার একটা প্রবণতা আছে। উনি আমাকে স্পষ্টভাবে বলছে যে এখন আর আমি আগের মতো সেইভাবে কাজ করবার যে উদ্দীপনা বা মানসিক একটা, আমার মধ্যে একটা মোটিভেশন ছিল, সেই জিনিসটা এখন আর নাই। আপনারা বুঝতেই পারছেন যে এটা আমাদেরকে কত বড় ক্ষতি করছে, এটা আপনারা বুঝতেই পারছেন। আমরা আমাদের হাই কমিশন এবং সরকারের প্রতিনিধি হিসেবে আমরা যতটুকু তার কাছে দুঃখ প্রকাশ এবং লজ্জা প্রকাশ ছাড়া আসলে আর কিছুই করার নাই। তো এটা আমাদের বাজারের জন্য একটি, বলা যায়, বড় ধরনের বড় ধরনের একটি ধাক্কা আমি বলবো। যিনি এই কাজটি করেছেন তিনি যদি আমার কথা শুনে থাকেন, আপনার প্রতি আমার একটা রইল যে আপনি হাজার হাজার আমার বাংলাদেশি ভাই বোন যাদের রুটি রুজির ব্যবস্থা খুব সহজে এবং স্মুথলি হতো, সেই জায়গাতে আপনি আঘাত করেছেন। আপনি সেই জায়গাতে আঘাত করেছেন। আমি জানি না আমাদের অনেক ভাইয়ের বোনরা যারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছে এখানে আসার জন্য, তারা কিভাবে আপনাকে বরদোয়া দেবে আমি জানি না। আমি আজকে আবেগের কথা বলছি, আজকে আমি কোনো অফিসিয়াল কোনো ডেকোরামই মেনটেন করছি না। কারণ আমাকে প্রচন্ড রকমের আঘাত করেছে। যে মানুষটার কারণে আজকে আমরা এই বাজারটি খুলতে সক্ষম হয়েছি, সেই মানুষটা এই 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 এইরকম একটা কাজের শিকার হলো। এই জিনিসটাকে আমরা কিভাবে ব্যাখ্যা দিব? আমরা তো সবসময় তাকে বলে আসছি যে না, তোমরা শুধুমাত্র আমাদের ভাই বোনদেরকে বলো যে তারা পালায়ে যায় এই কারণে, কোম্পানির সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা। এই কথা আর জীবনেও আমরা তাকে বলতে পারবো না, কারণ এটা ওনার সাথে ঘটেছে। এটা ওনার সাথে ঘটেছে। উনি আমাকে স্পষ্ট করে বলছে যে দেখো, পালায়ে যাওয়াটা তোমাদের একটা বড় কারণ ছিল, এবং আমি এতদিন বিশ্বাস করতাম যে হয়তো কোম্পানির সমস্যার কারণে পালায়ে যাচ্ছে। এখন তুমি আমাকে কি দিয়ে বিশ্বাস করাবা? তোমাদের এটা তো, এই পালাই যাওয়ার কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে তোমাদের তো মার্কেট আবারও বন্ধ হয়ে যাওয়া উচিত। আপনারা বুঝতেই পারছেন যে বিষয়টা কতখানি সিরিয়াস এবং উনি কতখানি কষ্ট পেয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের সহযোগিতা ছাড়া এখানে তিনটা পার্ট, বারবার বলেছি আমি। একটা পার্ট হচ্ছে বাংলাদেশ সরকার এবং আমরা হাই কমিশন, একটা পার্ট হচ্ছেন যারা এজেন্ট হিসেবে কাজ করেন, আর একটা পার্ট হচ্ছেন যারা এখানে আসেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, আমাদের প্রবাসী ভাই বোনেরা। এই তিনটা পার্ট যদি আমরা সমানভাবে কাজ না করি, দেশের স্বার্থে কাজ না করি, আমরা যদি ব্যক্তি চিন্তা করি, আমরা খুব বেশি দূর আগাতে পারবো না। এই বাজারটাকে যদি আমাদের চিরজীবনের জন্য ধরে রাখতে হয়, এই তিন পক্ষকে আইন মেনে, এই দেশের আইনকে শ্রদ্ধা করে
আমাদের বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। আপনারা কারো কারো কাজের কারণে যদি এই দেশের শ্রমবাজার বন্ধ হয়ে যায়, আপনারা চিন্তা করে দেখেন তো, আপনারা দেশের কত মানুষকে কর্মসংস্থান থেকে বঞ্চিত করছেন। আপনার দেশের অর্থনীতিতে কত মিলিয়ন মিলিয়ন ডলার রেমিটেন্স যেত, সেগুলো আপনারা বন্ধ করছেন। সুতরাং এই জিনিসটাকে আপনাদের মাথায় রাখতে হবে। আমাদের দেশকে সবার আগে ভালো রাখতে হবে, আমাদের দেশের ইমেজকে ভালো রাখতে হবে। মন্ত্রী মহোদয় বলছেন যে দেখো, পালাই গেলে তোমাদের ক্ষতি, পালাই গেলে সেই কোম্পানি আর তোমাদের দেশ থেকে লোক আনতে চাইবে না। তোমাদের দেশ থেকে এখন আমার বাসায় একটা লোক আনার জন্য আমার এখন চিন্তা হয় যে যাকে আনবো সে আবার পালাই যাবে কিনা। তো অনেক সময় ধরে আজকে কথা বললাম, এই কথাটা আপনারা সবার মাঝে শেয়ার করে দিবেন। যারা অবৈধ হিসেবে আছেন এখানে, তাদেরকে যেতে আপনারাও বাধ্য করেন। এবং কেউ যদি অবৈধ হয়, তাদেরকে আমরা একটু ভিন্ন চোখে দেখব, একটু ভিন্ন চোখে আমরা দেখব। তাদেরকে আমরা দেখব এই চোখে যে আমাদের এখানের শ্রম বাজারের ক্ষতি করছেন তারা। তা আপনারা যদি কেউ শ্রম বাজারের ক্ষতি করতে চান, তাদের সাথে আমরা নাই। কারণ আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমাদেরকে কঠোর হইতে হবে। এবং আমরা খুব ভালো করে জানি, এই দেশে যদি আমরা এই অবৈধ হওয়ার প্রবণতা বন্ধ করতে না পারি, তাহলে এই দেশের মার্কেট আমাদের বন্ধ হয়ে যাবে, চিরতরে আমাদের এই দেশের মার্কেট বন্ধ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও 1 মে আন্তর্জাতিক লেবার দিবস যেটি রয়েছে, বা ইন্টারন্যাশনাল লেবার ডে, এই দিনের শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি। আজকে আমি আবেগে অনেক কথা বলে ফেলছি, এবং আমি বুঝি যারা আসতে চান এখানে, বা যারা এখানে আসে অলরেডি আছেন, তারা আমার এই কথার মর্মটা বুঝবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।